এখন ঘরে বসেই আবেদন করে হাতে পাবেন নতুন পাসপোর্ট বানানোর জন্য আর সরকারি অফিসে বা পাসপোর্ট অফিসে ঘুরে বেড়াতে হবে না। দেশ জুড়ে ভোটার সমীক্ষায় চিন্তিত সাধারণ নাগরিক, প্রমাণ করতে হবে নাগরিকত্ব। কমিশন জানাচ্ছে পাসপোর্ট থাকলেই নাগরিকত্ব পাবেন। বিহারের পরেই এবার বাংলায় শুরু হচ্ছে ভোটার নিবিড় সমীক্ষা। এরপর নতুন প্রযুক্তি ব্যবহার করে পরিচয়পত্র ইস্যু করবে কমিশন। পাসপোর্ট থাকলে আপনার আর কোনো কাগজপত্রের প্রয়োজন নেই, শুধুমাত্র এই পাসপোর্ট দিয়েই প্রমাণ হয়ে যাবে ভারতীয় নাগরিকত্ব। ছোট বড় সকলেই পাসপোর্ট বানিয়ে নিতে পারবেন খুব সহজে এবং ঘরে বসেই। কিভাবে বানাবেন? ঘরে বসে পাসপোর্ট বানাতে কোন কোন নথি লাগছে, কাদের জন্য এটা ফলদায়ক, কারা বানাতে পারবেন আর কারা পারবেন না, পাসপোর্ট বানানোর পদ্ধতি A to Z বিস্তারিত জানার জন্য শেষ পর্যন্ত একেবারে স্কিপ না করে দেখুন সম্পূর্ণ ভিডিওটি। এর পাশাপাশি এমনই নিত্য নতুন আপডেট, বিশেষত কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের নতুন পদক্ষেপগুলি সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছবে। ঘরে বসেই আবেদন করে হাতে পাবেন নতুন পাসপোর্ট থাকলেই নাগরিকত্ব পাবেন। জানুন সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া। বর্তমানে ভারতে পাসপোর্টের গুরুত্ব অনেকটাই বেড়ে গিয়েছে। পাসপোর্ট থাকলে আপনার আর কোনো কাগজের প্রয়োজন নেই ভোটার SIR বা ভোটার নিবিড় সমীক্ষার জন্য। শুধুমাত্র এই পাসপোর্ট দিয়েই আপনি প্রমাণ করতে পারবেন ভারতীয় নাগরিকত্ব। ছোট থেকে বড় সকলেই পাসপোর্ট বানিয়ে নিতে পারবেন খুব সহজে এবং ঘরে বসেই। বর্তমান পাসপোর্ট বানানো আর আগের মতো কঠিন বিষয় নয়। খুব সহজেই ঘরে বসে পাসপোর্ট পেয়ে যাচ্ছেন ভারতীয় নাগরিকরা। বর্তমান দিনের পর দিন ভারত ডিজিটাল হয়ে উঠছে, আর এই ডিজিটাল ইন্ডিয়ার যুগে পাসপোর্ট পরিষেবাতেও নিয়ে এসেছে এক বিরাট পরিবর্তন। পাসপোর্ট বানানোর জন্য আপনাকে আগের মতন দীর্ঘদিন অপেক্ষা করা বা আগের মতো লম্বা লাইন, কাগজপত্র জমা দেওয়া আর অফিসে ঘুরে বেড়ানোর দিন শেষ। এখন থেকে ঘরে বসেই কয়েকটি ক্লিকের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন পাসপোর্টের জন্য। শুধু তাই নয়, আপনি ঘরে বসে দেখে নিতে পারবেন আপনার পাসপোর্টের যাবতীয় তথ্য। এমনকি আবেদন জমা দেওয়ার পর অনলাইনে ট্র্যাক করেও দেখতে পারবেন আপনার পাসপোর্টের অগ্রগতি। পাসপোর্ট কি? বর্তমান ডিজিটাল যুগ, তাই ডিজিটালি সবকিছু হচ্ছে খুব সহজেই। এবার পাসপোর্ট হলো এমন একটি আধুনিক পাসপোর্ট যা এমবেডেড করা থাকবে ইলেকট্রনিক চিপ দ্বারা। এই পাসপোর্টে আপনার সমস্ত কাজ হয়ে যাবে, অর্থাৎ নাগরিকত্ব থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে এই পাসপোর্টে যে ইলেকট্রনিক চিপস এমবেড করা থাকে, এই চিপে সংরক্ষিত থাকে আবেদনকারীর নাম, জন্ম তারিখ, ফটো, আঙুলের ছাপ সহ অন্যান্য বায়োমেট্রিক তথ্য। এর ফলে আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত এবং জালিয়াতি প্রতিরোধে কার্যকর এই পাসপোর্ট। আর সব থেকে বড় সুবিধা হলো এর জন্য আপনাকে কোনো ঝামেলা করতে হবে না, শুধুমাত্র বাড়িতে বসেই হাতে পেয়ে যাবেন পাসপোর্ট। এবার দেখে নিন পাসপোর্টে আবেদন করতে কোন কোন ডকুমেন্ট লাগবে। এখানে আবেদন করতে হলে আপনার প্রয়োজনীয় বেশ কিছু ডকুমেন্টস দরকার। আবেদন শুরু করার আগে প্রয়োজনীয় ডকুমেন্টস গুছিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ। এর মধ্যে যে ডকুমেন্টসগুলি লাগবে তার মধ্যে সবার আগে হলো পরিচয়পত্র। এখানে আবেদন করার জন্য আপনার ব্যক্তিগত পরিচয়পত্র হিসাবে আধার কার্ড, ভোটার ID কার্ড, ড্রাইভিং লাইসেন্স এগুলি ব্যবহার করতে পারেন। ঠিকানার প্রমাণপত্র, আপনার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসাবে বিদ্যুৎ, জল ইত্যাদির বিল, ব্যাংকের স্টেটমেন্ট বা রেশন কার্ড অথবা যেখানে আপনার স্থায়ী ঠিকানা লেখা থাকবে সেরকম একটি ডকুমেন্ট ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনি পঞ্চায়েত বা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি থেকে আপনি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও বার করে নিতে পারেন। পুরনো পাসপোর্ট যদি থাকে, নবীকরণের জন্য আপনার এই সমস্ত ডকুমেন্ট অবশ্যই প্রয়োজন হবে।
এখানে আবেদন করার আগে আপনাকে সমস্ত ডকুমেন্টগুলো রেডি করে রাখতে হবে। আগে থেকে সব কাগজপত্র প্রস্তুত থাকলে আবেদন প্রক্রিয়া অত্যন্ত দ্রুত হয়ে যাবে। এক্ষেত্রে বলে রাখি, পশ্চিমবঙ্গে কিন্তু SIR ইতিমধ্যেই চালু হওয়ার মুখে। বর্তমানে ইতিমধ্যেই 2002 সালের ভোটার তালিকার গণনা এবং ভোটার তালিকা 2025 সালের ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে দেখার কাজ শুরু হয়ে গিয়েছে। পুজোর পরেই শুরু হবে ভোটার SIR, তাই তার আগেই বানিয়ে ফেলুন ঘরে বসে আপনার নাগরিকত্বের প্রমাণ হিসাবে পাসপোর্ট। এর জন্য আবেদন ফি কত লাগবে? পাসপোর্ট ফি সবার জন্য এক নয়। পাসপোর্টের বিভিন্ন ধরনের হয়ে থাকে। এর জন্য বয়স, পাসপোর্টের ধরন, মেয়াদ অনুযায়ী ফির পরিমাণ পরিবর্তিত হতে পারে। অনলাইনে আবেদন করার সময় আপনারা একটি পাসপোর্টের জন্য আলাদা আলাদা ফি দেখতে পাবেন। তাই আবেদন করার আগে সরকারিভাবে সর্বশেষ ফি কত নির্ধারিত আছে তা অবশ্যই জেনে নিন। সঠিক ধরনের পাসপোর্টটি বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। সব আবেদন একরকম নয়। আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক পাসপোর্টের ধরন বেছে নেওয়া জরুরি। এক্ষেত্রে আপনি ভুল পাসপোর্ট বাছাই করলে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে। বিভিন্ন ধরনের পাসপোর্ট বর্তমানে পাওয়া যায়, যার মধ্যে থেকে আপনার চাহিদা অনুযায়ী এবং ইচ্ছে অনুযায়ী আপনি যে কোনো একটি পাসপোর্ট বানিয়ে নিতে পারেন। এর মধ্যে সবার প্রথমে রয়েছে সাধারণ পাসপোর্ট, যারা সাধারণ ভ্রমণের জন্য ব্যবহার করবেন। যারা বিভিন্ন স্থানে ট্রাভেল বা ভ্রমণের জন্য বা কোনো প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে যান, তারা এই পাসপোর্ট বানাতে পারেন। এছাড়াও এটি ভারতের একটি উল্লেখযোগ্য নাগরিকপত্র, তাই এটি বানাতে পারবেন। তৎকাল পাসপোর্ট, যাদের জরুরি প্রয়োজনে দ্রুত ট্রান্সপোর্ট দরকার রয়েছে, তারা এই পাসপোর্টের জন্য আবেদন করে থাকেন। বিশেষ করে যাদের ডাক্তারি প্রয়োজন বা ইমার্জেন্সি অ্যাড্রেস থাকে, অন্য দেশে যেতে হবে এমন মানুষ রয়েছেন, তাদের এই পাসপোর্ট বানিয়ে নিতে হবে। অফিসিয়াল বা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সরকারি কাজে ব্যবহৃত হয়ে থাকে। আপনি যদি সরকারি কোনো কাজকর্ম করতে এক স্থান থেকে অন্য স্থানে এবং এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করেন, তাহলে আপনার এই পাসপোর্ট প্রয়োজন হবে। ভুল ধরন বেছে নিলে ভবিষ্যতে অপ্রয়োজনীয় জটিলতা তৈরি হতে পারে। অ্যাপয়েন্টমেন্ট বুকিং, আবেদন জমা দেওয়ার পর আপনাকে নির্দিষ্ট দিনে পাসপোর্ট অফিসে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। এক্ষেত্রে আপনি আপনার ইচ্ছামতো যে কোনো একটি দিন বেছে নিতে পারেন। সময় বেছে নেওয়ার জন্য আপনার ব্যক্তিগত সূচি মাথায় রাখুন এবং নিজের প্রয়োজন এবং সুবিধা অনুযায়ী ডেট ফিক্স করে নিন। আগে থেকে বুক করলে আপনার সুবিধামতো তারিখ ও সময় পাওয়া সহজ হবে, ফলে আপনি আপনার সুবিধামতো তথ্য নিয়ে হাজির হতে পারবেন ওই নির্দিষ্ট তারিখে। অফিসে যাওয়ার সময় সব কাগজপত্র নিতে ভুলবেন না। এক্ষেত্রে বিশেষভাবে মনে রাখবেন আপনার সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে হাজির হতে হবে। আবেদনের স্ট্যাটাস চেক, আবেদন জমা হয়ে গেলে অনলাইনে তার অগ্রগতি সহজেই দেখা যায়। আপনার আবেদনপত্রটি কি খবর এবং কতদূর এগোলো সেই সমস্ত ব্যাপারে আপনি বিস্তারিত তথ্য স্ট্যাটাস চেক করার মাধ্যমে জেনে নিতে পারবেন। এক্ষেত্রে আপনাকে সরকারি দেওয়া ট্র্যাকিং টুল বা পোর্টালে লগ ইন করতে হবে। এর জন্য আপনার যে ইউজার আইডি রয়েছে সেই আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে আপনাকে লগ ইন করে নিতে হবে। আবেদন করার পরে আপনাকে একটি নাম্বার দেবে, সেই আপনার ফাইল নম্বর দিয়েই আবেদনটি চেক করতে হবে। যদি অতিরিক্ত কোনো কাগজপত্র জমা দিতে হয়, সিস্টেম থেকেই আপডেট পাবেন। এর ফলে আপনার অতিরিক্ত ঝামেলা হবে না এবং বাড়িতে বসেই সবকিছু সম্পন্ন হয়ে যাবে। এর জন্য নিয়মিত ইমেল এবং SMS চেক করতে হবে। এই দুটি কাজ যদি আপনি না করেন এবং আপনার পাসপোর্ট তৈরির ক্ষেত্রে যদি কোনো অতিরিক্ত ডকুমেন্ট চেয়ে থাকে এবং তা মিস হয়ে যায়, তাহলে আপনার পাসপোর্টটি বাতিল হয়ে যেতে পারে, অর্থাৎ আপনার আবেদনটি বাতিল করে দেওয়া হতে পারে। এতে আবেদন প্রক্রিয়া দ্রুত হয় এবং দেরি হওয়ার সম্ভাবনাও কমে। যাদের দ্রুত পাসপোর্ট প্রয়োজন, তারা আর দেরি না করে বাড়িতে বসেই আবেদন করে দিতে পারেন। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাসপোর্ট তৈরির ক্ষেত্রে আপনাদের কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হলে অবশ্যই আমাদের জানাবেন। সবশেষে বলা যায়, পাসপোর্ট কেবল একটি আধুনিক ভ্রমণ নথি নয়, বরং নিরাপদ ও ডিজিটাল দুনিয়ায় এক নতুন পদক্ষেপ। বর্তমান দিনের সমস্ত কিছু ডিজিটাল হয়ে যাচ্ছে, তাই পাসপোর্ট সমস্ত ক্ষেত্রেই কার্যকরী হবে এবং দ্রুত আপনি এটি বানাতেও পারবেন। কয়েকটি সাধারণ নিয়ম মেনে চললেই আপনি ঘরে বসে অত্যন্ত সহজে এটির জন্য আবেদন করতে পারবেন আর হাতে পাবেন নিরাপদ, দ্রুত এবং বিশ্বমানের একটি নতুন পাসপোর্ট। এই
ফর্ম ফিল আপ অর্থাৎ অনলাইন আবেদন প্রক্রিয়া যদি আপনাদের জানার ইচ্ছে হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমরা কিন্তু অনলাইনে পাসপোর্টে আবেদন করার প্রক্রিয়া সম্পূর্ণ হাতে কলমে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। পাশাপাশি এই ভিডিও গুরুত্বপূর্ণ হয়ে থাকলে অবশ্যই বিপুল পরিমাণে শেয়ার করুন, যার ফলে আপনার আশেপাশে থাকা মানুষেরাও এই বিষয়ে সচেতন হতে পারেন এবং নিজেদের পাসপোর্ট বানিয়ে নিতে পারেন।